হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে ভীষণ উপকারী একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের গা ব্যথা, আয়রন এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি এবং খুবই সহজে হাতের কাছে পাওয়া যাবে। খুবই মজাদার একটি রেসিপি। আমি এখানে বড় একটা কচু গাছ থেকে দুটো ডাইগো কেটে নিচ্ছি। এই ডাইগোগুলো কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এটা আমাদের শরীরে আয়রন বাড়ায়, গা ব্যথা কমায়, আর শীতকাল আসলেই কিন্তু আমাদের বিভিন্ন রোগ দেখা দেয়, সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটা খেলে অবশ্যই আপনারা এটা একবার খেয়ে দেখতে পারেন। আমি খুবই মোটা দুটো ডাইগো কেটে নিয়েছি, কিন্তু এবার এটাকে কেটে নিব। একেবারে ছেলে নিতে হবে, কিন্তু এটা খুব চুলকাবে, এই কারণে হাতে কিছু দিয়ে নেবেন। আমি পলিথিন দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি, কারণ এটা বাটতে হবে না, এই কারণে। এ পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে কাটা, দেখতেই পারছেন। এবার আমি এটাকে শিলনোড়ায় বেটে নিব। আপনারা ব্লেন্ডার জারেও বাটতে পারেন। এটা মিহি করে বেটে নেবেন, তা না হলে কিন্তু আস্তে থাকলে রান্নার সময় সমস্যা হবে। মিহি করে সুন্দর করে বেটে নেবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়। এ পর্যায়ে কিন্তু আমার বাটা শেষ। আর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে একটা কড়াই নিয়ে নিব। কড়াইটা গরম হলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলেই এখানে আমি সেই মশলাটা দিয়ে দিব। 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে সুন্দর করে এটাকে লো জালে রান্না করে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানিটুক দিয়ে এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু আমি সেই কচু বাটাটা ঢেলে দিব। দিয়ে জালটা লোতে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে নিব, তা নাহলে কিন্তু ফুটে এসে গায়ে লাগতে পারে, সাবধান থাকবেন। দেখুন, আমি কিন্তু কিছুক্ষণ রান্নার পর আমার অনেকটাই পানি টেনে গিয়েছে। দেখুন কীভাবে ফুটতেছে, সেম এভাবে ফুটবে, কিন্তু খুব সাবধানতার সাথে এটা রান্না করতে হবে। এটা কিন্তু প্রচণ্ড গা ব্যথা টানানোর জন্য ভীষণ একটা ওষুধই কাজ করে। আপনার গা ব্যথা হলে অবশ্যই এটা রান্না করে খাবেন, ইনশাল্লাহ গা ব্যথা সেরে যাবে। এই দেখুন, আমার কিন্তু এটা অলরেডি পানি টেনে গিয়েছে। কথা বলতে বলতে কিন্তু এটা পানি টেনে গিয়েছে। এই পর্যায়ে জাল ফুল দমে রেখে এটাকে আরও নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে, যাতে একেবারে শুকনা হয়ে যায়। এটা যেমন উপকারী তেমনই টেস্টি। দেখুন, আমি তো অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করেছি। এ পর্যায়ে কিন্তু এটা আমার রান্না শেষ। চলুন পরিবেশন করে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা। অবশ্যই একবার ট্রাই করবেন, এবং যারা অসুস্থ আছেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের রোগ প্রতিরোধে অনেক বেশি উপকার করবে এই জিনিসটা। পরবর্তী ভিডিওতে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।